আজ আমি চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে ভিডিওতে দেখাবো গতকালকে আমরা কোথায় গেলাম ঘুরতে। আর আগে থেকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, গতকালকে ভিডিও করে ফেরার সময় বৃষ্টিতে ভিজে আমার গলাটা বসে গেছে, তাই বয়সটা একটু খারাপ হতে পারে। আপনারা কিছু মনে করবেন না, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ইতিমধ্যে ভিডিওর এন্ট্রি দেখে আপনারা বুঝে গেছেন আমরা কোথায় গেলাম গতকালকে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, গতকাল বিকালবেলা বাসা থেকে বেরিয়ে আসলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আজকে পুরো ড্রেস আপটি হচ্ছে ব্ল্যাক কালার, ঘড়ি, সানগ্লাস, টি শার্ট, প্যান্ট সবকিছু হচ্ছে ব্ল্যাক কালার। আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে আমরা মেরিনড্রাইভ চলে আসলাম রায়পুর উদ্দেশ্য রওনা দিয়ে। রায়পুর থেকে কোথায় যাব পরবর্তীতে অবশ্যই ফুল ব্লগটি দেখলে বুঝতে পারবেন। এক হাতে স্ট্যান্ড ধরে আছি আর এক হাতে বাইক ধরে আছি। দেখুন কত কষ্ট করতেছি আপনাদেরকে সুন্দর প্রকৃতির ভিউ দেখানোর জন্য। তারপর আপনারা বুঝেন না আমাদের কষ্টগুলো। আপনারা লাইক কমেন্ট শেয়ার কমেন্ট কিছু করেন না ঠিক মতো। দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন একটু কষ্ট করে। আর আমরা ইতিমধ্যে ল্যাংলা বাজার চলে আসছি। এখন আমরা আছি আমাদের রায়পুর। এই যে ইতিমধ্যে প্রবেশ করবো আমরা রায়পুরের বাজারের ভিতরে। আপনারা আমাদের সঙ্গে থাকলে ফুল ভিডিওতে অনেক মজা পাবেন। আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, এত সুন্দর সুন্দর প্রকৃতির ভিউ আছে যা বলার বাইরে, মনোমুগ্ধকর পরিবেশ। আমরা এখন চলে যাচ্ছি পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। পেট্রোল পাম্পে ঢুকে আমরা কিছু গাড়ির জন্য তেল নিব, নাহলে রাস্তাতে আটকে যাব আমরা। ইতিমধ্যে পেট্রোল পাম্পে চলে আসলাম আমাদের রায়পুরে। আমি মোটরসাইকেলে তেল নিতে যাই, আপনারা পেট্রোল পাম্পের চারিদিকে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করুন। দেখুন কত সুন্দর না পরিবেশটা। আর উনি হচ্ছে আমার মামা, উনি হচ্ছে আমার ছোট মামার শালা আর কি, আমার সম্পর্কে মামা হয়। আর ইতিমধ্যে আমরা তেল নিয়ে চলে যাচ্ছি বের হয়ে পেট্রোল পাম্প থেকে। এখন আমরা আমাদের গন্তব্যস্থল যেখানে যাব আমরা আজকে আপনাদেরকে যে জায়গাগুলো দেখাবো ওই জায়গার জন্য রওনা দিয়ে চলে যাইতেছি। এই যে দেখুন আজকে কতটা কষ্ট করতেছি আপনাদেরকে সুন্দর সুন্দর প্রকৃতির ভিউ দেখানোর জন্য। ইতিমধ্যে আমরা খোয়াসাগর দিঘির পাড় চলে আসলাম। এই যে দেখুন খোয়াসাগর দিঘির পাড় বিকালবেলার টাইম কতটা সুন্দর দেখা যাচ্ছে। যারা যারা ঘুরতে চাচ্ছেন আমাদের লক্ষ্মীপুর এবং রায়পুর, রামগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুরের ভিতরে, তারা চাইলে চলে আসতে পারেন বিকালবেলা আমাদের খোয়াসাগর দিঘির পাড়। খোয়াসাগর দিঘির পাড় আসলে মনটা অনেক হালকা হয়ে যাবে, যতই না মন ভারী হোক না কেন মনটা অনেক হালকা হয়ে যাবে। মনোমুগ্ধকর পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা, চাইলে এখানে আসি ঘুরতে পারেন। আর ফুল ভিডিওটা দেখলে আমি যে জায়গাগুলো দেখাবো ওগুলো তো চাইলে ঘুরতে পারবেন যাই, কারণ ওই জায়গাগুলো অনেক সুন্দর বলতে গেলে। আর যারা আমার মতো ব্লগ তৈরি করেন এবং কন্টেন্ট তৈরি করেন ফেসবুক এবং ইউটিউবের জন্য, তারা চাইলেও ওই সব জায়গাতে গিয়ে ভিডিও করতে পারেন। আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি লোকেশনগুলো বানিয়ে দেব, যে কোথায় গেলেই আপনারা এত সুন্দর প্রকৃতির ভিউগুলো পাবেন, সুন্দর সুন্দর জায়গাতে ভিডিও করতে পারবেন। আর যারা ট্রাভেলার আছেন, ঘুরতে পছন্দ করেন সুন্দর প্রকৃতির মাঝে, অবশ্যই এইসব জায়গায় যাবেন। আর যারা যারা মনোমুগ্ধকর পরিবেশগুলোতে ঘুরতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যে জায়গাগুলো পছন্দ হয় ওগুলোতে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। অবশ্যই আমি বলে দিব এই ঠিকানাগুলো কোথায় কোন জায়গায় গেলে আপনি কিভাবে যেতে পারবেন এবং কি কত টাকা খরচ হইতে পারে আপনার, এবং কোন কোন সুযোগ সুবিধা পাবেন ওই জায়গায় গিয়ে, সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, তাহলে আমি আপনাদেরকে লোকেশনগুলো দিয়ে দিব এবং সুযোগ সুবিধা সম্পর্কে জানাবো। আর দেখুন কত কষ্ট করে আজকে আপনাদের জন্য ভিডিও করতেছি, কতই না কষ্ট করতেছি। তারপর যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আর কিছু করার নাই ভাই। এত সুন্দর সুন্দর প্রকৃতির ভিউ যা বলার বাহিরে। যারা প্রকৃতি প্রেমী তারাই জানে এটার আসল মজা। প্রকৃতির মাঝে আসলে আপনার যতই মন খারাপ থাকুক না কেন, মনে যতই কষ্ট থাকুক না কেন, অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার অবশ্যই মন ভালো হয়ে যাবে। যারা প্রকৃতি প্রেমী তারাই জানে এটা আসল মজা। যখন আপনার মনটা খারাপ হয়ে যাবে অনেক, তখনই বের হয়ে চলে আসবেন বাসা থেকে। একা পারলে একা বের হয়ে আসবেন, সাথে কাউকে আনার দরকার নেই। একটু ঘোরাফেরা করবেন প্রকৃতির মাঝে, দেখবেন আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। আপনার ভিডিওটা খেয়াল করছেন কিনা জানি না, সামনে সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল চেক করে যে লাইসেন্স আছে কিনা, নাম্বার প্লেট আছে কিনা, হেলমেট আছে কিনা, এগুলো চেক করে। আমাদের তিনজনের একজনের মাথায় হেলমেট নাই এবং গাড়ির নাম্বারের জন্য ধরতে পারে, তাই জন্য আমরা ওদেরকে এড়িয়ে আমরা আর একটা রোড দিয়ে যাচ্ছি। কিন্তু এই জায়গা দিয়ে আসি যে আমরা এত সুন্দর প্রকৃতি পাবো, মানে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ পাবো যা বলার বাহিরে। একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। মানে আমার এই জায়গা দিয়ে যাইতে মন চাইতেছিল না, মানে আমি পারিনি জায়গায় থাকি, যে আমি ওদেরকে বলছি যে আমি একটা বাড়ি করে জায়গায় থাকবো। আমার কাছে এতটা ভালো লাগছে, মানে যা বলার বাহিরে। যারা যারা এটা প্রকৃতি প্রেমী অবশ্যই তাদের কাছে এই জায়গাটা ভালো লাগবে, মানে ভালো না লাগলে আমি কি বলবো, তারা প্রকৃতি প্রেমী না একদম বলতে গেলে। এতটা সুন্দর পরিবেশ দেখুন, এত ভালো লাগতেছিল। আর আশেপাশের বাতাস কি
ভাই যা বলার বাহিরে। মানে এতটা ভালো লাগছে আমার কাছে, মানে আমি থাকি যাই পারি না, আমার যাইতে মন চাইতেছে না, যে আমরা যাবো যে জায়গায় ওই জায়গায় যাইতে মন চাইতেছিল না আমার তখন। মানে এটার প্রশংসা না করলে হয় না। মহান আল্লাহ তাআলার সৃষ্টি অন্যরকম পুরাই বলতে গেলে, আল্লাহ নিজ হাতে বানানো। মানে কি বলবো, কোনো মানুষ জীবনে পারবো না, কোনো মানুষ। সুবহান আল্লাহ, আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ আমি। এত সুন্দর প্রকৃতির মাঝে আমাদের মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ মানব জাতি হিসাবে। আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, এত সুন্দর প্রকৃতি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দেখুন আশেপাশে কতই না সুন্দর লাগতেছে। মানে এই জায়গা দিয়ে যাইতে আমার কাছে ভালো লাগতেছে না, মন চাইতেছে যা থাকি যে আমি একটা ঘর করে। এত গরমের ভিতরে মানে এই জায়গাতে এত ঠান্ডা, চারিদিকে গাছপালাতে মানে পুরো পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে। আপনারা কেউ মনে করতে পারেন যে রাস্তাটা এমন কেন, আমরা রাস্তা দিয়ে না যাই, এই জায়গা দিয়ে গাড়ি নামাইছি কি জন্য? এখানে মেইন রাস্তা দিয়ে একটা নতুন করে ব্রিজ করতেছিল, তাই রাস্তাটা ব্লক হয়ে আছে। তাই এই জায়গা দিয়ে রাস্তা করে দিচ্ছে যে গাড়ি চলাচল করার জন্য। এই যে দেখুন, আমরা তারপরে গাড়িটা এই জায়গা দিয়ে নিয়ে চলে গেলাম। আশেপাশে দেখুন কত বড় বড় ব্লক গুলো আছে। এই ব্লক দিয়ে এই ব্রিজটা তৈরি করবে। এই জায়গায় ব্রিজটা তৈরি করলে মানুষের চলাচল করাটা অনেক সহজ হয়ে যাবে। এই জায়গায় মানুষদের অনেক উপকার হবে। আর দেখুন, মানে কি বলবো, আমার কাছে অনেক ভালো লাগতেছে, তাই আমি দৌড়ে দৌড়ে উঠতেছি। মানে আমার কাছে এতটা ভালো লাগতেছে যা বলার ভাই না। আমার মন চাইতেছিল না ভাই আসবো এই জায়গা থেকে ফিরে। যারা যারা ঘুরতে যাইতে চান এইসব জায়গাতে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এত সুন্দর প্রকৃতি মিস করবেন না আপনারা, একবার হলেও যাই ঘুরে আসবেন এত সুন্দর প্রকৃতির মাঝে। একবার হলে একটু ঘুরবেন কষ্ট করে। দেখুন কত না সুন্দর লাগতেছে মানে এই জায়গাগুলো, যে পুলিশের ভয়ে আমরা এই জায়গা দিয়ে আইছি, কিন্তু এই জায়গা দিয়ে আসি যে এত সুন্দর প্রকৃতি পামু যা বলার বাহিরে। পুলিশের ভয়ে আমরা বেরিয়ে বেরিয়ে যাচ্ছি, কত কষ্টের বিনিময় হয় আমরা আজকে নদী টদি ঘাট যাচ্ছি, এই যা বলার বাইরে। মানে এত কষ্ট আমার নামা জীবনে করে না মনে হয়, বড় কষ্ট হয়ে যাবে এত কষ্ট। আমার নামা জীবনে করে নাই, বলতে তো গাড়ি আরো আইছি, কিন্তু এত কষ্ট করে আসা হয় না। বুঝছেন, অনেক কষ্ট হইতেছে আমাদের আসলে। শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমরা তো কষ্ট করতেছি, যা বলার বাহিরে। আপনারা কি করবেন এটা আপনারা জানেন। আমরা তো সুন্দর সুন্দর ভিউ দিচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদেরকে কিভাবে এগিয়ে দিবেন এটা আপনারা জানেন, এটা আপনাদের দায়িত্ব। আমাদের সাথে আরেকটা মোটরসাইকেল ছিল এর আগে দিয়ে, ওনারা পর্যন্ত যারা দাঁড়ায় আছে, ওনারা কতক্ষণ অপেক্ষা করব, একটু ঘুরবো গাড়বো, তারপরে ওনারা আবার রওনা দিব। আমরা যে জায়গায় যাবো ওই জায়গায় ওনারা যাইবো। এর মধ্যে আমার মামা বলতেছে যে মামা দেরি হয়ে যাইতেছে, আমরা এই জায়গায় থাকলে আমরা ওই জায়গার সুন্দর প্রকৃতির ভিউটাও মিস করব। আমরা এই জায়গা থেকে চলে যাই তাড়াতাড়ি, তাহলে ভালো হবে আমাদের জন্য। তাই আমরা এই জায়গা থেকে রওনা দিয়ে চলে এসেছি, কিন্তু আমার তো যাইতে মন চাইতেছিল না। এত সুন্দর প্রকৃতির ভিউ যা বলার বাহিরে। কি বলবো ভাই, পুরো অস্থির লাগতেছে, পুরো অস্থির। আর এখন আমরা আছি মজুসজির ঘাট। মজুসজির ঘাট থেকে এখন বিদায় নিয়ে চলে যেতেছি। আমরা যেই জায়গায় যাব ওই জায়গাতে যাওয়ার আগে বলবো না, যাওয়ার আগে বললে তো মজাটা শেষ। আপনারা অপেক্ষা করুন। আর এইসব রাস্তা দিয়ে যাওয়ার সময় কতটা কষ্ট করতেছি একটু আমার ডাইরেক্ট মুখ থেকে শুনুন। কতটা কষ্ট করতেছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিউ উপহার দেওয়ার জন্য। মানে কি বলবো, অনেক কষ্ট হইতেছিল, মানে যা বলার বাইরে। সরাসরি আমার মুখ থেকে শুনুন, তাহলে বিশ্বাস করবেন আপনারা। প্রচুর দূরে এখানে, বুঝেন কি বলবো, তুমি দেখাতে পারতাম ভালো করে তাহলে বুঝতে পারতেন। প্রচুর পরিমাণ দূরে জায়গায়, যা বলা বাহিরে। এত কষ্ট করি তাদের জন্য আবারও বলছি। দেশবাসী আপনারা মনোযোগ দিয়ে বেরির আশেপাশের যে পরিবেশটা এটা খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে। ওনারা কত কষ্ট করে থাকে দেখুন, আর আমরা কত না ভালো আছি, তারপর আমাদের মধ্যে কোনো সুকুন নাই। আল্লাহর কাছে আমরা আরো চাই, কিন্তু ওনাদের মনে কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু ওনারা কত কষ্টে আছে দেখুন। ঘর দুয়ার নাই, দুদিন পর পর ঘর দুয়ার গুলো ভেঙে যায়, আবার নতুন করে করতে হয়। মানে কি বলবো, অনেক কষ্টে আছে ওনারা। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আর পারলে ওনাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করলে ওনাদেরকে সরাসরি আপনারা গিয়ে সহযোগিতা করবেন। অবশ্যই লোকেশন জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে, অবশ্যই লোকেশন জানিয়ে দিতে হবে। আমরা ভুলবশত এই রাস্তা দিয়ে চলে আসলাম, আসি দেখি রাস্তার কাজ ধরছিল, সামনে কালভেট না ব্রিজ করতেছিল আর কি, এই জন্য যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই আমরা এখানে নেমে দেখতেছি ক্রেন দিয়ে মাটি তুলতেছে, মানে সামনে আগানো সম্ভব হচ্ছে না। তাই একটু দাঁড়িয়ে আশেপাশের ভিউটা নিতেছি। দেখুন মাশাল্লাহ কতই না সুন্দর, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। দেখুন আশেপাশের ভিউটা মাশাল্লাহ অনেক ভালো।
আপনাদেরকে আমি একটা সত্যি কথা বলি, আমরা যদি জানতাম এখানে রাস্তার কাজ ধরছে তাহলে এই জায়গায় আসা হতো না আর এত সুন্দর ভিউ দেখা হতো না। ভুলবশত আসাতেও অনেক ভালো হলো, অনেক সুন্দর একটা ভিউ দেখতেছি। আর আমার একটু কথাগুলো শুনুন সবাই। রাস্তার দেখুন পরিস্থিতি কি খারাপ। মধুরতির ঘাট যাওয়ার সময় আমরা হঠাৎ রাস্তার মধ্যে আটকে গেছি। পুরো অবস্থা নতুন কাজ করতেছে রাস্তা আর কি। আমরা কোন রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে এখন, বুঝছেন? আপনাদের জন্য কত কষ্ট করতেছি আপনারা তো বোঝেন না। বেরি রাস্তা বদ্ধ থাকাতে এই রাস্তা দিয়ে প্রবেশ করে দেখি, মাশাআল্লাহ এই জায়গাটা অনেক সুন্দর বলতে গেলে। মানে আমরা পুরোটা পথ মানে প্রকৃতি এত সুন্দর দেখলাম যা বলার বাহিরে। মানে আজকে যদি বের না হইতাম তাহলে এত সুন্দর প্রকৃতি দেখতেই পারতাম না কখনো। আমি কখনো কল্পনাই করিনি যে ঘুরতে গিয়ে এত সুন্দর প্রকৃতি দেখবো যা বলার বাহিরে। আমি তারপরে ভাবছিলাম যে আমার প্রতিটা দেশ শহর ঘোরা উচিত, কারণ এত সুন্দর প্রকৃতি মিস করা যাবে না, কখনোই সম্ভব না মিস করা। আমি আমার বাবার কাছে একটাই অনুরোধ করছি যে আমাকে আপনি একটু সহযোগিতা করবেন, আমি যেন পুরো দেশটা ঘুরে দেখতে পারি। আমার কাছে পুরো দেশটা ঘুরে দেখার অনেক শখ, কারণ আমি ভ্রমণে বের হয়ে আমি বুঝতে পারলাম আল্লাহর এত সুন্দর প্রকৃতি আমি যদি না দেখি তাহলে পুরো জীবনটাই আমার বৃথা যাবে। কারণ এত সুন্দর প্রকৃতি কে মিস করে বলুন তো? মানে যা বলার বাহিরে। ভাবজান আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি বাংলাদেশের 64 জেলা ঘুরে দেখতে পারবো, এত সুন্দর প্রকৃতি ঘুরে ঘুরে দেখতে পারবো। কারণ আপনি ছাড়া আর আমার মা ছাড়া আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই। আপনারা দুজনেই তো আমার আপন। তাই আপনাদেরকে আমার পাশে দেখতে চাই যে কোনো বিপদ আপদে। আর আপনাদের সহযোগিতাতে আমি পুরো দেশটা ঘুরে দেখতে চাই, বাংলাদেশের পুরো 64 জেলা ঘুরে দেখতে চাই। এত সুন্দর প্রকৃতি আমি মিস করতে চাই না। যদি আপনি আমার পাশে এসে দাঁড়ান তাহলে আমার কাছে সম্ভব এই 64 জেলা ঘুরে দেখা। বুঝতে পারছেন বাবজান, আপনার দ্বারাই সম্ভব বাংলাদেশের পুরো 64 জেলা ঘুরে দেখানো আমাকে। আর দর্শক আপনারা সবাই দেখুন কত সুন্দর প্রকৃতি। দেখুন আমাদের লক্ষ্মীপুর জেলা ভিতরে এত সুন্দর প্রকৃতি আছে যা বলার বাহিরে। আপনারা বাংলাদেশের যে জেলা থেকে আসেন, যারা আমার ভিডিও দেখতে পারতেছেন, বাংলাদেশের ভিতরে যারা আছেন আমাদের লক্ষ্মীপুর জেলার বাহিরে, অবশ্যই আমাদের লক্ষ্মীপুর জেলার ভিতরে আসি। এই হাওয়ার অঞ্চলগুলো, এই বেরি রাস্তাগুলো আসি ঘুরে যাবেন। এসব জায়গা মতিসদ্দির হাট আরো অনেক জায়গা আছে ঘোরার, এগুলাতে আসি ঘুরে যাবেন, দেখবেন আপনার মনটা পুরো ভালো হয়ে যাবে। দেখুন কত সুন্দর, মানে যা বলার বাহিরে। মানে আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না, এত সুন্দর মানে যা বলার বাহিরে। আর সৃষ্টির সেরা দ্বীপ বানাইছে আমাদেরকে, আমরা এত সুন্দর পরিবেশ উপভোগ করতে পারতেছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এত সুন্দর প্রকৃতি আমাদেরকে উপহার দিল। ইতিমধ্যে আমরা যে জায়গায় যাব ওই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ওই জায়গায় পৌঁছে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকলে দেখতে পারবেন। মানে কি বলবো, অনেক কষ্ট করলাম আপনাদের জন্য। ধুলোবালুর ভিতর দিয়ে আসলাম, রাস্তা ভালো ছিল না, ভাঙা ছিল। রাস্তা চেঞ্জ করে আসলাম, নষ্ট ছিল। মানে কি বলবো, অনেক কষ্ট করে আসলাম। ইতিমধ্যে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা কোথায় ঘুরতে আসছি। আর যারা সম্পূর্ণ ভিডিও দেখতেছেন তারা তো অবশ্যই রাস্তা দেখে বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা ইতিমধ্যে ঘাটের কাছাকাছি চলে আসছি, যে জায়গায় যাবো ওই জায়গার কাছাকাছি চলে আসছি। ও এই দিক দিয়ে ঘাট বলে ফেলছি আপনাদেরকে, পুরো মিস্টেক। না নিয়ে আপনাদের কাছে লুকাতে পারতেছি না যে কোথায় আসছি। মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ। আমরা ইতিমধ্যে গাড়ি সাইড করে রেখে আমরা এখন আপনাদেরকে কিছু কথা বলতেছি, শুনুন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা ইতিমধ্যে মতিসদ্দির হাট চলে আসলাম। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আসি নামলাম এই জায়গায়, গাড়িটা সাইডে রাখি। এখন আমরা এই যে দাঁড়িয়ে আছি এখন এই জায়গায়। আপনার আশেপাশে একটু দেখা ঘুরে। অবশ্য কথাগুলো শুনে বুঝতে পারছেন আমরা কোথায় চলে আসছি। ইতিমধ্যে আমরা মতিসদ্দির ঘাট চলে আসলাম। আর দেখুন আশেপাশে কি সুন্দর লাগতেছে। ভ্রমণ পিপাসু যারা আছেন তারা ভ্রমণ করতে চলে আসছে এই জায়গায়। আর যারা এখনো আসেন নাই মতিসদ্দির ঘাট, অবশ্যই চলে আসবেন। এত সুন্দর প্রকৃতি মিস করবেন না, কখনোই মিস করবেন না। জীবনে আসে আর কি, একটু আমল করবেন আর আশেপাশের প্রকৃতি এত সুন্দর পরিবেশগুলো ঘুরে ঘুরে দেখবেন, তাহলে দেখবেন মন দিল সবকিছু ভালো থাকবে, মনের কষ্ট কোনোদিনও থাকবে না, সব ভালো হয়ে যাবে অটোমেটিক। এই যে এগুলো এগুলো মাছ ধরার জাল আর কি। এগুলো নিয়ে জেলেরা নদীতে নামবে কিছুক্ষণের মধ্যে। ওই যে দেখাও ট্রলারগুলো। এত সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য আমরা এতটুকু কষ্ট করে এই জায়গায় আসছি আপনাদেরকে দেখানোর জন্য। যারা দেশ বিদেশে থাকেন তারা এগুলো দেখতে পারেন না সহজে, তাদেরকে দেখানোর জন্য বেশিরভাগ আসা এইসব জায়গাতে, বুঝছেন। এত সুন্দর ভিউ পাওয়ার জন্য প্রকৃতির
মনোমুগ্ধকর পরিবেশ পাওয়ার জন্য আপনারা মতিচৌধুরী ঘাট চলে আসবেন, তাহলে সুন্দর সুন্দর এরকম প্রকৃতির মাঝে একটু শান্তি খুঁজে পাবেন। আমার প্রান্তীয় প্রবাসী ভাইয়েরা, আপনারা যখন ছুটিতে দেশে আসবেন আপনার পরিবারকে নিয়ে এসব জায়গাতে আসি ঘুরে যাবেন। আপনার ওয়াইফের মনটা ভালো থাকবে, আপনার বাচ্চাদের মনও ভালো থাকবে, আপনার কাছে তো আরো বেশি ভালো লাগবে তাদের মুখের হাসি দেখে। কারণ আপনারা কষ্ট করেন আপনার ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্যে। যখন আপনি ওদেরকে নিয়ে ঘুরতে আসবেন তখনই আপনার কাছে আরো ভালো লাগবে ওদের মুখের হাসি দেখে। আর যারা শহর অঞ্চলে থাকেন তারা অবশ্যই আমাদের লক্ষ্মীপুর জেলার ভিতরে যারা শহর অঞ্চলে থাকেন আর কি, তারা এইসব জায়গাতে আসি গ্রামে যখন আসবেন ঘুরে যাবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই ঘুরে যাবেন, কারণ আপনাদের জন্য এসব জায়গা, আপনারা জানেন এসব জায়গার মর্ম বুঝেন, এসব জায়গাতে আসলে কতটা শান্তিতে থাকা যায় এটা অবশ্যই আপনারা জানেন। প্রকৃতি প্রেমী যারা তারাই জানে, অন্যরা কেউ বুঝবেন না জানি। আর অবশ্যই আমাদের লক্ষ্মীপুরবাসী তো এটা জানে, এটার মজা বুঝে। অবশ্যই দেখেন সবাই এই জন্য ঘুরতে আসে, জোয়ান থেকে বৃদ্ধ যারা আছেন সবাই ঘুরতে আসে। অবশ্যই আমার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন আমাদের ছোট বাচ্চারা হইতে মানে বৃদ্ধ দাদি নানি এবং চাচি জেঠি যারা আছেন সবাই ঘুরতে আসে এসব জায়গাতে। মানে কি বলবো, তাদের কাছেও ভালো লাগে। লক্ষ্মীপুরবাসী আসলে ঘোরার জন্য এক্সপার্ট, এত সুন্দর সুন্দর প্রকৃতির মাঝে। মানে কি বলবো, লক্ষ্মীপুরবাসী বুঝে এত সুন্দর প্রকৃতির মাঝে ঘোরার স্বাদ কেমন। আপনারা দেখুন একটু কষ্ট করে, এই ব্রিজটা দিয়ে হাঁটার মতো জায়গা নেই। মানে কি বলবো, এত মানুষ, বেশিরভাগ হচ্ছে আমাদের এই যে চাচি জেঠিরা আছেন এবং আমাদের ছোট বড় বোনেরা, তারাই ঘুরতেছেন। আর ভাইয়েরা তো আসেনি, এর ভিতরে আমি কত কষ্ট করে যাইতেছি। দেখুন আপনাদেরকে এত সুন্দর প্রকৃতির ভিউ দেখানোর জন্যই, এত সুন্দর পরিবেশ দেখানোর জন্য যাইতেছি। আমার ক্যামেরাম্যানটা অনেক কষ্ট করতেছে, দেখুন ওর জন্য একটু দোয়া করবেন সবাই, ওর জন্য সামনের দিকে আপনাদেরকে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাই উপহার দিতে পারে। কারণ ও এতটা এক্সপার্ট না, মোটামুটি চলে। দেখুন তারপরও ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদেরকে। চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেওয়ার জন্য, কতটুকু পারতেছি তা জানি না। আর আমাদের ভিডিওর ভিতরে কিছু ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কোন জায়গায় ভুল আছে, অবশ্যই আমরা পরবর্তীতে চেষ্টা করব ওইসব জায়গা সংশোধন করার চেষ্টা করব। আর আপনাদের মন মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আপনারা কোন ধরনের ব্লগ চাচ্ছেন, আমাদের লক্ষ্মীপুর জেলার ভিতরে কোথায় যাইতে হবে এবং বাংলাদেশের 64 জেলার ভিতরে কোন জায়গায় গিয়ে আপনাদেরকে সুন্দর প্রকৃতির ভিউ দেখাতে পারবো এবং কোন জিনিস নিয়ে ব্লগ বানালে আপনারা খুশি হবেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র কষ্ট আপনাদের জন্যই করি। আর বেশিরভাগ আমাদের প্রবাসী ভাইয়েরা, অবশ্যই আপনারা দেশের বাইরে থাকেন, জানেন না, দেখেন না, কোনো কিছু জানতে পারেন না, শুনতে পারেন না, যা কিছু দেখেন আমাদের মাধ্যমেই দেখেন। অবশ্যই আমাদেরকে বলবেন কমেন্টে এবং ইনবক্সে আসে বলবেন লাগলে যে পরবর্তীতে আপনারা কোন জায়গাগুলো নিয়ে ব্লগ দেখতে চাচ্ছেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। তাহলে আমরা খুশি হয়ে আপনাদেরকে ওইসব জায়গাতে গিয়ে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। আর ইতিমধ্যে আমরা কিছু মানবিক কাজও করি, অবশ্যই যারা মানবিক কাজে সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখুন এই বাড়িটির কত সাহস, এই নদীতে ঝাঁপ দিয়ে নামছে, এখন আবার ট্রেন দিয়ে ভাই ভাই উঠতেছে। দেখুন মাশাআল্লাহ অনেক সাহস আছে বাড়িটির। আর এখন আপনাদেরকে একটু বাংলা গানের বিনোদন দিচ্ছি, বাংলা গান শুনুন মনোযোগ দিয়ে। ও প্রিয় সাথী, তুমি আমার জীবন মরণ, তুমি সাধনা। ও প্রিয় সাথী, তুমি আমার জীবন মরণ, তুমি সাধনা। দু চোখের আড়াল হলে এতক্ষণ মনোযোগ দিয়ে গান শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে আমার মামা, আপনাদেরকে তো আগেই বললাম, আগে পরিচয় করালাম। মামার সাথে একটু দাঁড়াই দুষ্টামি করতেছি আর সুন্দর প্রকৃতির স্বাদ নিতেছি। ইতিমধ্যে আমরা এই জায়গা থেকে বের হয়ে চলে যাব। ব্রিজের উপর ছিলাম এতক্ষণ আমরা, যে জায়গায় লঞ্চ আসি দাঁড়ায় আর কি, লঞ্চ জাহাজ এগুলো দাঁড়ায়, ওই জায়গায় এতক্ষণ দাঁড়ায় ছিলাম, একটু বিনোদন নিলাম, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম। এখন আমরা এক এক করে বের হয়ে চলে যেতেছি, অন্য পাশ দিয়ে দাঁড়াবো যাই নদীর পাশে, ওই জায়গার যে সুন্দর ভিউটা ওইটা একটু দেখাবো। সমুদ্রের কিনারে মানে নদীর কিনারে আর কি যে ভিউটা ওইটাই দেখাবো। আর ইতিমধ্যে অনেক কথাতে ভুলভ্রান্তি হচ্ছে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা নিয়ে ট্রোল করবেন না কেউ দয়া করে। এই দেখুন আশেপাশের ভিউটা দেখুন, অনেক সুন্দর। মতিচৌধুরী ঘাট, এটা হচ্ছে মতিচৌধুরী ঘাট, অনেক সুন্দর, অনেক সুন্দর বলতে গেলে আপনারা আসি ঘুরে যাবেন। আর দেখুন জোয়ার ভাটা শুরু হয়ে গেল ইতিমধ্যে। আমরা যখন আসতেছিলাম মানে এই জায়গায় ঘুরতে তখন কিন্তু জোয়ার ভাটা ছিল না,
এখন সন্ধ্যায় আসতেছে, তাই জোয়ার ভাটা নামতেছে, প্রচুর পরিমাণ ঢেউ আসতেছে, আর সবাই বিনোদন নিতেছে, পাশাপাশি আমিও ওদের সাথে বিনোদন নিতেছি। আর অনেকক্ষণ তো বগর বগর করলাম, এখন একটু বিনোদন দেন হিন্দি গানের নদীর পাড়ে। समंदर में किनारा तू मैं सहारा तू समंदर में किनारा तू बिखरूं मैं सहारा तू। আলহামদুলিল্লাহ, আজকে এখানে ঘুরতে আসে অনেক ভালো লাগতেছে, বলতে গেলে অনেক ভালো লাগতেছে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মতিঘাট থেকে আজ সুজন বিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনারা আগামী দিনে কোন ধরনের ব্লগ চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবেন। আজকে আবহাওয়াটা খুব খারাপ, তাই আমরা এখানে থাকতে পারতেছি না, তাই আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। समंदर में